দেখতে দেখতে শুরু হয়ে গেল ফুলের মেলার এবছরের পথ চলা। তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের অন্যতম উদ্যোগ, যা বছরের পর বছর তমলুকবাসীকে তো বটেই, তমলুকের বাইরেও বিভিন্ন প্রকৃতিপ্রেমী এবং সবুজপ্রেমী মানুষজনেদেরকে এই প্রাঙ্গণের দিকে আকৃষ্ট করে নিয়ে এসেছে। আমরা প্রত্যেক বছর তমলুকের ফুলের মেলার নানান প্রক্ষেপণ দেখে থাকি। কোভিডের সময় 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত ফুলের মেলার পথ চলা সাময়িকভাবে বন্ধ ছিল, এবং তার আগে 2019 সাল পর্যন্ত আমরা তমলুক হাই স্কুল অর্থাৎ তমলুক টাউন স্কুলের প্রাঙ্গণে ফুলের মেলার শেষ অবতারণা দেখেছিলাম। কিন্তু কোভিডের পর থেকে 2023 সাল থেকে যখন ফুলের মেলা তার নতুন গতি ফিরে পেল, তখন থেকেই কিন্তু তমলুক সুইমিং ক্লাবের প্রাঙ্গণ অর্থাৎ বৈকুণ্ঠ সরোবরের প্রাঙ্গণ ফুলের মেলার কাছে একটি অমোঘ ঠিকানা হয়ে দাঁড়িয়েছে, এবং 2025-এও তার কোনো ব্যতিক্রম নয়। এবছর ফুলের মেলায় কি নতুন থাকতে চলেছে, এই প্রশ্ন আপামর দর্শকের মনে থাকাটা খুব স্বাভাবিক। বিশেষ করে আমরা যারা প্রকৃতিপ্রেমী, আমরা তো শুধুমাত্র সবুজের টানে নয়, সবুজের পাশাপাশি সবুজের উপর নির্ভর করে যে প্রাণের একটা বিরাট সম্ভার রয়েছে, যাদেরকে হয়তো সবসময় আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের নিয়ে কাজ করা, তাদের নিয়ে কথা বলবার প্রয়োজনও কিন্তু সতত অনুভব করে চলি। এবং সেই অনুভবের প্রয়াসকে সার্থক করবার জন্যই প্রকৃতি পাঠের পাঠশালার অবতারণ। প্রকৃতি পাঠের পাঠশালা অর্থাৎ আমাদের নেচার স্টাডি ক্যাম্প। তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের পথ চলা যত দিনের, যত বছরের, প্রকৃতি পাঠের পাঠশালাও ঠিক ততটাই পুরনো। আমার সৌভাগ্য হয়েছে 2013 সাল থেকে টানা 1 দশকেরও বেশি সময় ধরে এই অবতারণার সঙ্গে যুক্ত থাকা, এবং এখন এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি, এই জায়গাটি আমরা প্রত্যেকেই তমলুক সুইমিং ক্লাব প্রাঙ্গণের গম্বুজ হিসেবে জানি। এবং এখানে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা গ্যালারি তৈরি করা হয়েছে, যে গ্যালারিতে ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন বিগত বছরের অ্যাক্টিভিটিস এবং সেই সঙ্গে সঙ্গে প্রকৃতি পাঠের পাঠশালার কী সক্রিয়তা থেকেছে, কেমন ধরনের কাজ আমরা এর আগে করেছি, তার একটা ঝলক এক একটি বোর্ডে আলাদা আলাদাভাবে তুলে ধরা হয়েছে। রয়েছে পুরনো গাছ বাঁচানোর বার্তা, এবং সেই সঙ্গে সঙ্গে তমলুক শহর, আমাদের অত্যন্ত চেনা শহরে অচেনা কোন কোন প্রজাতির গাছের অবতারণা ঘটছে সেই নিয়ে উপস্থাপনা। আমার সঙ্গে রয়েছেন এই প্রতিবেদনগুলি যারা তৈরি করেছেন, সেই অন্যতম 3 জন মনন, যারা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন ধরে এই বোর্ডের প্রেজেন্টেশনগুলোকে তুলে ধরেছেন। তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শ্রী বিতোষক পট্টনায়ক, আমাদের সকলের অভিভাবক এবং আমার অগ্রজ প্রতিম প্রান্তিক ধারা, এবং সেই সঙ্গে সঙ্গে আমার ছোটো ভাইয়ের মতোই, যার সঙ্গে আমার প্রকৃতি পাঠের পাঠশালার এই আসরে একসাথে বহু কাজ করবার সৌভাগ্য হয়েছে, আমার স্টুডেন্ট জয়ী নন্দন মাইতি। ও রিসেন্টলি হর্টিকালচার নিয়ে কানপুর থেকে ওর মাস্টার্স কমপ্লিট করেছে এবং এখন ল্যান্ডস্কেপ ডিজাইনিং নিয়ে কাজ করছে। আমরা তাদের প্রত্যেকের কাছ থেকে শুনে নেব আজকের এই যে একটা মহান আয়োজন, সেই সঙ্গে সঙ্গে একটা আন্তরিক আয়োজন, এই আন্তরিক আয়োজনের পিছনে, এর কর্মকাণ্ডের পিছনে কতটা পরিশ্রম লুকিয়েছিল এবং ঠিক কোন কোন ভাবনা কাজ করেছে তাদের এই উপস্থাপনাগুলিকে তুলে ধরবার জন্য। আসুন তাদের কাছ থেকেই শোনা যায়। তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের 44তম ফুল মেলা, তারই অঙ্গ হিসেবে আমরা একটা তমলুকের বৈকুণ্ঠ সরোবরের যে গম্বুজ, তার ভিতরে একটা এক্সিবিশন আমরা করেছি। মূলত এটা গাছপালা নিয়ে এই এক্সিবিশন। এতে মোট 4টি আমরা প্যানেল আছে। এই প্যানেলের একটা প্যানেলে আমাদের রয়েছে যে আমাদের এখানে উদ্যান চর্চা কেমন হচ্ছে, এবং তার বাগান এবং তার বাগানের যে মাটির এবং ছাদের বাগান কীভাবে হচ্ছে, এবং কেমন মানের ফুল যারা চর্চা করছেন তার মান কেমন, এর কিছুটা পরিচয় পাওয়া যাবে। আরেকটি বোর্ডে রয়েছে যে আমাদের অ্যাসোসিয়েশন শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন জায়গায় এবং সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে চলেছে এবং চারা বিতরণ করে চলেছে। সেই চারাগুলি মূলত আমরা একটা স্টাডি করে দেখেছি যে বনসৃজন যে প্রকল্প আছে সরকারের, সেই প্রকল্পে যখন গাছ লাগানো হয় তখন গাছগুলি আবার কেটে ফেলা হয়, বড় হলে কেটে ফেলা হয়, আবার গাছ লাগানো হয়, আবার কেটে ফেলা হয়। কিন্তু একটা নিয়ম আছে সরকারের যে যেগুলো স্বাভাবিক উদ্ভিদ, যেগুলো পাখির বীজ থেকে বা আমাদের যে সমাজবন্ধু তাদের থেকে যে বীজগুলো ছড়িয়ে পড়ে, যেমন সোঁদাল, বাবলা, করঞ্জা, পলাশ,
অশোক এই ধরনের গাছ সেগুলো কাটা পড়ছে, ফলে সেই গাছগুলো ক্রমশ আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। ফলে আমরা চেষ্টা করছি সেই সমস্ত হারিয়ে যাওয়া গাছগুলি, দেশীয় গাছগুলি আবার লাগাতে, তার সঙ্গে কিছু ফুল দেবে এবং অচেনা গাছকেও আমরা লাগানোর চেষ্টা করছি। তার কিছু ছবি এবং পরিচয় আমরা এখানে রেখেছি। বিশেষ করে আমরা আরেকটা জিনিস উল্লেখ করেছি, তমলুক শহরে 5টি-6টি গাছ আছে যে গাছগুলি সচরাচর আপনাদের চোখে পড়বে না। সাধারণত কোনো বোটানিক্যাল গার্ডেন বা হর্টিকালচার সোসাইটিতে গেলে দেখা যায়। এরকম 5টি গাছের বিবরণ দেওয়া আছে। তার মধ্যে একটি গাছ আছে যাকে আমরা এলিফ্যান্ট ফ্রুট ট্রি বলে জানি। সেই গাছটি আমাদের তমলুক জেলা হসপিটালে আছে এবং সেই গাছটি সম্ভবত পূর্ব পশ্চিম মেদিনীপুরে আরেকটিও নেই। এবং আরেকটি বোর্ড আছে, প্যানেল আছে, যেখানে আমরা এই তমলুক শহর, যেটা প্রাচীন শহর, সেই প্রাচীন শহরের রাস্তার ধারে যে বট অশ্বত্থ গাছ এখন কতগুলি আছে তার একটা সমীক্ষা করা হয়েছে এবং তার একটা ম্যাপ নির্মাণ করে সেই কোথায় কোন লোকেশানে সেই গাছগুলি আছে তা নির্দিষ্ট করা হয়েছে। প্রতি বছর আমরা ফুল মেলাটার আয়োজন করি, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকে সারা বছর ধরে গাছপালা লাগিয়ে যাওয়া এবং আরও যারা গাছ লাগাতে চায় তাদেরকে উৎসাহ দেওয়া। তোমরা দেখতে পাবে এখানে স্কুলের মূলত ছেলেদেরকে নিয়ে আমরা মাঝে মাঝে এরকম বিভিন্ন ক্যাম্প করে থাকি। তাদেরকে পাখি, পরিবেশ এগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি। উৎসাহীরা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা মাঝে মাঝে তাদেরকে চারাও বিতরণ করে থাকি। আমরা মূলত সেই চারাগুলোই বিতরণ করি যেগুলো আমরা কোনো নার্সারি থেকে কিন্তু করে চারা বিতরণ করি না। এটা একটা বড় ব্যাপার। আমরা কিন্তু নিজেরাই গাছের বীজ সংগ্রহ করি, সেটা লাল পলাশ হোক, হলুদ পলাশ হোক, করঞ্জা হোক, এই ধরনের গাছের বীজগুলো, বা প্যাথোডিয়া হোক, বসন্তের বিভিন্ন ফুলের চারা, ফ্লাওয়ারিং প্ল্যান্ট হোক, এই ধরনের চারাগুলো আমরা কিন্তু নিজেরাই গাছের বীজগুলোকে সংগ্রহ করে কিন্তু আমরা বিতরণ করি। আমাদের লক্ষ্য থাকে মূলত বিভিন্ন স্কুলে, কলেজে বা সরকারি কোনো আবাসনের প্রকল্পে এরকম কোনো জায়গায় গাছগুলোকে লাগানোর চেষ্টা করি যে জায়গাগুলোতে গাছগুলো সহজে কাটা পড়ার কোনো আশঙ্কা নেই। এছাড়াও আমরা মাঝে মাঝে যেখানে টব বানানো হয় বা প্রজাপতি যেখানে বেশি ব্যাপক পরিমাণে আছে, এই ধরনের অ্যাক্টিভিটিগুলোর সাথেও আমরা শিশুদেরকে পরিচয় করিয়ে দিই। কারণ বলতে পারেন পরিবেশ নিয়ে আমরা কাজ করে চলছি। মূলত আপনারা জানেন যে তমলুক একটা প্রাচীন জনপদ। তমলুক তো বন্দর যখন ছিল সেই সময় থেকেই তমলুকের যে পুরনো যে রাস্তাটা, যখন তমলুকের বাইপাস অর্থাৎ মানিকতলা মোড় থেকে নিমতলা মোড় হয়ে যে রাস্তাটা হলদিয়াকে কানেক্ট করেছে, মেছাদা হলদিয়া কানেক্ট করেছে, মেছাদা হলদিয়া তমলুক রোডও অনেকে বলে থাকে। এই রাস্তাটা যখন হয়নি তখন তমলুকের পুরনো রাস্তা দিয়েই কিন্তু মূলত বাস চলত। তো তখন এই পুরনো রাস্তার ধারে যে সমস্ত বট বা অশ্বত্থ গাছগুলো ছিল, সেই সমস্ত বট বা অশ্বত্থ গাছগুলো এখনও পর্যন্ত যেগুলো জীবিত অবস্থায় আছে, যেগুলো যাতে আর না নতুন করে কাটা পড়ে, সেইটা একটা লোকেশন আমরা করেছি। লোকেশনগুলোকে চিহ্নিত করে আমরা একটা রুট ম্যাপ বানানোর চেষ্টা করেছি এবং একটা সচেতনতা অ্যাওয়ারনেস বলতে পারেন একটা প্রোগ্রাম করার চেষ্টা করছি, যেখানে আমরা দেখাচ্ছি যে জীব বৈচিত্র্যে এই গাছগুলো কত গুরুত্বপূর্ণ। এখানে আপনি খাটপুকুর, বানপুকুর, রামসাগর পুকুর, হাটপুকুর, বৈকুণ্ঠ সরোবরের মতন গুরুত্বপূর্ণ কতগুলো পুষ্করিণীও দেখতে পাবেন। যেই পুষ্করিণীগুলোকে একটা সময় তমলুকের মানুষ পানীয় জল হিসাবে ব্যবহার করতো এবং জীববৈচিত্র্যে ব্যাপক ভূমিকা ছিল। তো এই গাছগুলো যাতে আর নতুন করে না কাটা পড়ে সেই ব্যাপারে আমরা সচেতনতার আহ্বান জানাচ্ছি। মূলত এখানে বলে রাখা ভালো, আমরা বট আর অশ্বত্থ গাছের উপরই এখানে ফোকাস করেছি। অন্যান্য আরও অনেক গাছ আছে, সেগুলো আমরা পরেও হয়তো কখনো কোনো ক্যানভাসে তুলে ধরবো, পরের প্রেজেন্টেশনে তুলে দেবো। এখন আপাতত আমরা বট আর অশ্বত্থ গাছগুলোকে নিয়েই আমরা ফোকাস করেছি। আজ থেকে প্রায় অ্যাসোসিয়েশনের সাথে আমরা অনেক বছর থেকেই যুক্ত। আর ক্যামেরার পেছনে যে আছে প্রতীকদা, আমার দাদা, এবং দাদার কাছ থেকে অনেক কাজ শিখেছি বোর্ড সম্পর্কে। আর আছে বিতোষক পট্টনায়ক এবং প্রান্তিক ধারা, এরা সবাই আমার সিনিয়র। দাদার সাথেই অনেক আগে, সালটা ঠিক আজ মনে করতে পারছি, 2014 সালে
সারা রাত জেগে একটা বোর্ড করেছিলাম, সেটা যে কী এক্সপিরিয়েন্স সেটা বলে বোঝানো অসম্ভব ব্যাপার। সারা রাত জেগে ওই প্রথম কাজ, এবং এত সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা দিয়েছিলাম তমলুক টাউন স্কুলের মাঠে, সেটা ছিল। তারপরে আমরা আরও 2-4টে বোর্ড করেছিলাম, কিন্তু এবারে আমরা জায়গাটা ঠিক করেছি বৈকুণ্ঠ সরোবরের যে পুকুর পাড়, তার পাশে যে গম্বুজ, সেই জায়গাটা 4টে ফাঁকা জায়গা, সেই 4টে ফাঁকা জায়গাতে আমরা 4টে বোর্ড লাগিয়েছি, এবং 4টে বোর্ডের সাবজেক্টগুলো একটু আলাদা, সেগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিই। একটা বোর্ডে আছে বিগত দিনে যারা অতিথি হয়ে এসেছেন আমাদের অ্যাসোসিয়েশনে, সেখানে রামানন্দ বন্দ্যোপাধ্যায় আছেন, সস্ত্রীক শঙ্খ ঘোষ আছেন, প্রভাত কুমার দাস আছেন, জীবন সর্দার আছেন, যার প্রকৃতি নিয়ে সারা জীবন কেটেছে। তার পরের বোর্ডটাতে আছে চলো গাছ লাগাই। আমরা ভাষাটাকে অনেকটা সহজ করেছি, বন মহোৎসব একটা গুরুগম্ভীর, এই ভাষাটাকে অনেক সহজ করে করেছি চলো গাছ লাগাই। সেখানে আমাদের বিভিন্ন বছরের অ্যাক্টিভিটিগুলো আছে। তারপরে আছে আমাদের পেছনে যে শহরে অচেনা অতিথি, আমাদের তমলুক শহরে যে 5টি অচেনা গাছ আছে, যেগুলো মূলত হর্টিকালচার সোসাইটি অথবা বোটানিক্যাল গার্ডেনে গেলেই সাধারণত লোক দেখতে পায়, সেগুলো আমাদের শহরে আছে। সেই গাছগুলোকে আমরা যাতে সবাই চিনতে পারে, সেই গাছগুলো সম্পর্কে জানতে পারে, সেটা নিয়ে একটা কাজ করা হয়েছে। পরের একটা কাজ আছে, আমার হাতে একটা ফোল্ডার আছে, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হর্টিকালচার অ্যান্ড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে শোটি হয়েছিল, সেখানে আমরা ইনভাইটেড ছিলাম। তো সেখানে আমরা একটা ফোল্ডার প্রকাশ করেছিলাম যে সমাজভিত্তিক বনসৃজন প্রকল্প ও স্থানীয় গাছগাছালি। তারিখটা হচ্ছে 9ই জুলাই, আমরা ওখানে গিয়েছিলাম। তো সেটার ওপরে এক্সক্লুসিভলি একটা বোর্ড আছে 2024-এ, সেটার ওপরে আমাদের এক্সক্লুসিভলি একটা বোর্ড আছে যে অ্যাসোসিয়েশন যে গাছগুলো লাগাচ্ছে তাতে কী ধরনের ফুল ফুটেছে, এবং স্থানীয়ভাবে যে গাছগুলি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা একটা ফ্রেমিং করেছি, যাতে সেগুলোকে আবার ধীরে ধীরে লাগানো যায়, তাদের বংশবিস্তার ঘটানো যায়। আর একটা বোর্ডে আমরা করেছি যে উদ্যান চর্চা, শহরে কিভাবে মানুষের মনের মধ্যে উদ্যান চর্চার প্রভাবটা কিভাবে বেড়েছে, ব্যাপকভাবে মানুষ গাছ কিনছে এবং শহরে তার যতটুকু সামনের ব্যালকনিতে, গ্রিলে, রেলিংয়ে যেখানে পাচ্ছে মানুষ গাছ লাগাচ্ছে। প্রকৃতি পাঠের পাঠশালা, যেটা প্রতীকদা যার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, দাদাজ ক্যামেরার পেছনে, তো যাকে ছাড়া আমরা ভাবাই যায় না। তো এক্সক্লুসিভলি সেই প্রকৃতি পাঠের পাঠশালার ওপরে পুরনো এবং নতুন যে আমাদের কিছু নেচার স্টাডি ক্যাম্প হয়েছে তার কিছু ছবি দিয়ে একটা আমরা আর্কাইভের মতো করেছি, যাতে আগামী দিনে আমরা কাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আর একটি বোর্ডে আমাদের আছে তমলুক শহরের পুরনো বট ও অশ্বত্থ যে গাছগুলি আছে সেগুলো যাতে আর কাটা না পড়ে, সেগুলোকে ধীরে ধীরে প্রোটেক্ট করা। কারণ শহরে যা জায়গা তাতে আর নতুন করে বট অশ্বত্থ লাগানো সম্ভব নয়, এত সংকুচিত শহরের জায়গা। সুপুরি গাছের গায়ে যে সাদা সবুজ দাগগুলো দেখা যাচ্ছে এটাকে লাইকেন বলা হয়। লাইকেন হচ্ছে থ্যালোফাইটা ও বায়োফাইটা, এর মাঝের অবস্থানটাকে বলা হয় লাইকেন। লাইকেনের ভেতরে থাকে শৈবাল, বাইরে থাকে ছত্রাক। শৈবাল নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, কিন্তু ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কিন্তু ছত্রাক শৈবালকে বাইরের ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে প্রোটেক্ট করে। এটা একটা মিথজীবী সম্পর্ক। আমরা চাইছি যে প্রকৃতি আমাদেরকে খাবার দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে, কিন্তু মানুষ তাকে প্রোটেক্ট করছে না। এটাই আমাদের মোশন যে প্রকৃতি এবং মানুষের মধ্যে একটা মিথজীবী সম্পর্ক গড়ে উঠুক, সেটাই আমরা চেয়েছি। এই সংকল্প নিয়েই তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন আরও এগিয়ে যাবে, তার আগামীর পথ আরও সুগম হবে।